শিবরামপুর হাটের শিবরামপুর ব্রিজে ওঠার আগে ডান পাশে কাঠের জিনিসের দোকান আছে, দরজা আছে, বিশেষ করে মুরগির খোয়ার, চৌকি, টেবিল, টুকটাক কাঠের জিনিস এখানে বিক্রি করা হয়। আর এই পাশে তো হাট দেখলিনি সারাদিন, এ পাশে হাটের সব কিছু আছে। তো মূলত যেটা বোঝা গেল, শিবরামপুর হাট হচ্ছে মূলত কাঠের জিনিস, লুঙ্গি এবং মশলা, এগুলোর জন্য খুব বিখ্যাত বা সচরাচর এগুলো খুব অ্যাভেলেবেল। শিবরামপুর সেতুর নিচ দিয়ে যে নদী বয়ে গেছে, এই পাশটা সম্পূর্ণ কচুরি পানা দিয়ে পরিপূর্ণ বা আটকে আছে। সো নদী এক প্রকারের মৃত পায়, যদিও শীতের শেষ সময়, এই সময় ম্যাক্সিমাম নদীর পানি শুকায় থাকে, বাট এটার অবস্থা একদম নাজুক, পানি নাই, তার মধ্যে কচুরি পানা দিয়ে পুরোটা আটকে আছে। যদিও আবার এইটার উল্টা পাশে যে আছে, এর উল্টা পাশে অল্প পানি, এইটাও কচুরি পানা দিয়ে এই পাশের এই যেটা হচ্ছে আপনার খাসুরের ব্রিজের নিচ দিয়ে চলে গেছে, আর এই পাশ দিয়ে একটা শাখা বেড়ে গেছে, অল্প পানি, এই হাঁটু মাঝখানে সর্বোচ্চ কোমর পানি হবে। এর মধ্যে নদী পারাপার চলতেছে 2 নৌকা দিয়ে। সো নৌকা পারাপার বা এই পাশের যারা বাসিন্দা আছে তারা কিন্তু কচুরি পানা এই বাঁশ দিয়ে এবং ছোট জাল দিয়ে একদম শেষ প্রান্তে দিয়ে আটকায় রাখছে, যাতে ওই পাশে কচুরি পানা যেতে না পারে, যাতে চলাচল যাতায়াত সুবিধা হয়, কোনো ধরনের কষ্ট না হয়।